রাস্তার ওই পাশে যাইবে। শুভ বিকাল প্রিয় বন্ধুরা, আমি সুকান্ত আর আমার সাথে আজকে অনেকদিন পরে মনির ভাইয়ের দেখা। এই বন্ধুরা আসলে বিষয়টা হচ্ছে কি, ওনার ডিউটি থাকার কারণে ওনার মাত্র মাসে 2টা ছুটি থাকার কারণে উনি ঘোরাফেরা করতে পারে না, যার কারণে আমরা ভিডিও নিয়মিত দিতে পারি না ওনার সাথে। তো প্রিয় বন্ধুরা, আজকে ওনার ছুটি রয়েছে, তাই আজকে ভিডিও বানাবো হচ্ছে। আর আমি আছি আজকে কুয়েতের, এটা হাসাবি ধরে হাসাবি আর দুয়ার মশলা। আজকে দুয়ার মশলা থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমরা আজকে যাচ্ছি আব্বাসিয়াতে। এটাও কুয়েতের একটি কুয়েতি থাকে না, এখানে এখানে থাকে ধরুন আজনবী, বাংলাতে আজনবী বলে, বা প্রবাসী বাংলাদেশি ইন্ডিয়ান ভাই বোনরা থাকে এই এরিয়া। চলুন আব্বাসিয়াতে আপনাদের যেতে যেতে আপনাদেরকে এখানকার বিল্ডিং আর আজকের এই ডুবন্ত বেলাটা আপনাদের দেখাবো। আমার লাগছে আপনারা কিন্তু জানাবেন কমেন্টে। এই বয়স বাড়তে বাড়তে মনে হয় আবার নতুন করে প্রথম শুরু হলো। বাস্তবতার ভিড় ছেড়ে ব্যস্ত ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে পুরনো বিল্ডিং এর নিচে নীরবে দাঁড়িয়ে আছে ট্যাক্সি আর কোম্পানির গাড়িগুলি। ছোট ছোট রাস্তার বাজে চুপচাপ দাঁড়িয়ে আছে কুল গাছ, আর উপরে বিস্তীর্ণ আকাশে পাখিরা ডানা মেলে উড়ছে। কোনো গন্তব্য নেই, তবুও কোথাও পৌঁছে যাচ্ছে। আব্বাসিয়া ঢোকার আগে এই সিগন্যালের এর আগে এখানে একটা ছোট একটা মাঠ রয়েছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, এখানে ডুবন্ত বেলায় বিভিন্ন দেশের লোক, বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি, বেশিরভাগ এখানকার বেদু জাতি এক ধরনের লোক থাকে, বেদু। তারা এখানে ফুটবল, ভলিবল এবং ওটাকে কি বলে, এইসব খেলা করছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, ছোট ছোট বাচ্চা রয়েছে, খেলছে, সবাই মিলে কি সুন্দর খেলা করছে। আর এই বিষয়টা দেখে আমার সত্যি আমার বরাবর আমার দেশের কথা, ঘরের কথা মনে পড়ে গেল। চলুন আস্তে আস্তে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আর একটু দূরেই কিছু বাচ্চারা মেতে উঠেছে ফুটবল খেলায়। তাদের হাসির শব্দে যেন শহরটা আবারও জীবন্ত হয়ে উঠেছে। সিগন্যালে থেমে থাকা গাড়িগুলো এক এক করে এগোচ্ছে, ঠিক আমাদের জীবনের মতন থেমে থেমে আবার চলতে থাকে। তার আমার পিছনে দেখতে পাচ্ছেন সিগন্যালের পিছনের দিকটা রয়েছে দুয়ার মশলা, এবং রাস্তার এই পাশটা যত নতুন নতুন বিল্ডিং দেখতে পাচ্ছেন, বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হলো আব্বাসিয়ার সাইড। অবশেষে আমরা আব্বাসিয়ার এসে পৌঁছে গেছি। চলুন আস্তে আস্তে এর ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। এক পা দু পা করে আমি আর মনের হেঁটে চলছি শহরের ভিতরে পেরিয়ে নিজের মতো করে। হঠাৎ করে রাস্তার ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলে উঠলো, আর চারপাশটা যেন নিমেষে অন্যরকম হয়ে গেল। মনে হলো দিন চুপচাপ বিদায় নিচ্ছে, আর রাত ধীরে ধীরে তার নিজের গল্পই লিখছে। আমার পিছনে যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলি কোনো হসপিটাল বা কোনো দোকানপাট নয়। আসলে এগুলি ফ্যামিলি বিল্ডিং আর হলো কোম্পানি বিল্ডিং। এখানে কোম্পানির আমাদের মতন যারা কর্মী রয়েছে তাদের জন্য এই বিল্ডিংগুলি থাকে। আর এক একটা রুমের ভিতরে 4 জন 5 জন 6 জন এভাবে করে থাকে। আশা করি আপনারা আমার ভিডিওতে দেখতে পেয়েছেন আমাদের রুমে কতজন লোক রয়েছে। এভাবে এই বিল্ডিংগুলিতে থাকতে হয়। দেখুন, আমরা আছি আমাদের কোম্পানির বিল্ডিংয়ে। এই হচ্ছে আব্বাসিয়া বিল্ডিং, অনেকটা ভালো, কিন্তু হাসাবিয়ার তুলনার চেয়ে আব্বাসিয়া বিল্ডিংগুলো অনেক সুন্দর, ভালো। এখানে যারা থাকে খুব ভালো পরিবেশে থাকে। মসজিদে আজান দিয়েছে। মনিরেরও হাঁটতে হাঁটতে অনেক খিদে পেয়েছে, বলছে খাবার খাবে। তাই আমরা চলছি 3 জন মিলে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে, সরু রাস্তা ধরে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সে কাঙ্ক্ষিত সুরমার দোকানের সামনে। আমি 10 টাকা দিনের ভিতরে 500 হ্যাঁ। বন্ধুরা, ওরা জানতো না
এক প্লেটের মধ্যে কয়টা করে শর্মা দেয়। তো ওরা ভুলবশত 3 প্লেট অর্ডার করে ফেলেছে, এখন খেতে পাচ্ছে না। মনির ভাই অনেক কষ্ট করে খাচ্ছে। কেমন অনুভূতি হচ্ছে মনির ভাই? অনেক মজা। মজা তো বুঝতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছি খেতে পাচ্ছ না। দেখতে পাচ্ছি তো। সুন্দর সুন্দর নাস্তা আমাদের শেষ হয়ে গেছে। আমার পিছনে যে সুরমার দোকানটা রয়েছে, এখানে আমাদের শেষ হয়ে গেছে নাস্তা। এবার আস্তে আস্তে এক পা দু পা করে রুমের দিকে রং। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। আপনারা দয়া করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। হ্যাঁ।